কম দামের মধ্যে একটি বেস্ট ফোন যারা যারা খুঁজছি তাদের জন্য আজকে আমাদের কাছে রয়েছে একটি বেস্ট ফোন, যেই ফোনটি আসে ভিভোর তরফ থেকে, অর্থাৎ ভিভো Y19e। এই মোবাইলটি ভিভো লঞ্চ করেছে কিছুদিন আগে এবং এই মোবাইলটি একটি 4G ফোন। এই মোবাইলটি 4G হওয়ার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু দারুণ দারুণ ফিচার্স দিয়েছে ভিভো। তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির প্রাইস রেঞ্জও রেখেছে একদম আনএক্সপেক্টেড। তো এই সব কথা কিন্তু আমার নয়, এই সব কথা বলছে ভিভো। তো যাই হোক, আজকে আমাদের কাছে রয়েছে ভিভোর Y19e 4G একটি স্মার্টফোন, যে স্মার্টফোনটি আন্ডার 8K এর মধ্যে আসে। তো 8,000 টাকার মধ্যে মোটেও কিন্তু কম দামি নয়, মোটামুটি ভালো দামের একটি ফোন। এবং অবশ্যই এই ফোনটির যে প্রাইস রেঞ্জ, সেই প্রাইস রেঞ্জের মধ্যে অন্যান্য কোম্পানি কিন্তু 5G দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এইখানে ভিভোর রয়েছে ভিভো Y19e 4G। এই মোবাইলটি আজকে আনবক্সিং করবো শুধুমাত্র আপনাদের জন্য। তাই যারা যারা এই মোবাইলটি কিনবেন বলে ভাবছেন, আজকের ভিডিও না দেখা পর্যন্ত কিন্তু কেউ এই মোবাইলটিকে পারচেস করবেন না, কারণ এই ভিডিওর মধ্যে আমরা এর ভালো দিক এবং খারাপ দিকগুলো তুলে ধরবো। সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করতে হবে, সেই জন্য আমাদের নতুন চাকু আমাদের কাছে রয়েছে। এটি খুলে নেব এবং এটা আনবক্স করার পর এটা দিয়েই কিন্তু আমরা আমাদের মোবাইলটিকে আনবক্স করব। তো এইখানে কিন্তু সিল রয়েছে, সিলগুলো আমরা ব্রেক করে নেব। তো সিল ব্রেক করা হয়ে গেছে, এখন পালা আনবক্সিংয়ের। তো এইখানে কিন্তু মোটামুটি আনবক্সিংও হয়ে গেছে। এখন এইখানে সবার উপরেই রয়েছে আমাদের যে প্রাইমারি মোবাইলটি, সেই মোবাইলটি। তো মোবাইলটিকে এইখানে আমরা সবার প্রথমে সরিয়ে সাইডে রেখে দেবো। তারপরে রয়েছে একটি ট্রে এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্টিকার, এবং তার নিচেই রয়েছে ইউজার ম্যানুয়াল, তার সঙ্গে সঙ্গে কুইক স্টার্ট গাইড, এবং তার সঙ্গে একটি এখানে পলিকার্বনেটের কেস রয়েছে, যেটি হোয়াইট কালারের 2-3 দিনের মধ্যেই ইয়েলো হয়ে যাবে। তো যাই হোক, এটিকেও সাইডে রাখবো। এইখানে রয়েছে একটি ডাটা কেবল, যেটা টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করবে, এটিকেও সাইডে রাখবো। এবং তারপরে রয়েছে এইখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার। ভিভো তাদের পুরনো যে স্টকগুলো রয়েছে সেই স্টককে তুলে এইখানে লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ পুরনো যে অ্যাডাপ্টারগুলো রয়েছে সেই অ্যাডাপ্টারগুলোকে এইখানে দিয়েছে। তো যাই হোক, এইখানে কিন্তু অ্যাডাপ্টারের গায়ে কোনো রকমের ওয়াট মেনশন করা নেই, তবে 15 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি নর্মাল টাইপের সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে। তো এতটুকুই রয়েছে বক্সের মধ্যে, বক্স কিন্তু পুরো খালি, আর কোনো কিছুই নেই। তো যাই হোক, এই অ্যাক্সেসরিজকে সাইডে রাখবো, চলে আসবো মেইন ডিভাইসে। তো এইখানে রয়েছে আমাদের কাছে সেই মোবাইলটি, যেই মোবাইলটি ভিভো লঞ্চ করেছে এবং যার নাম দিয়েছে ভিভো Y19e। এই যে কালারটি, এই কালারটি রয়েছে আজকে আমাদের কাছে, যেই কালারটির নাম দেওয়া হয়েছে ম্যাজেস্টিক গ্রিন, যার সঙ্গে আরেকটি কালার রয়েছে টাইটানিয়াম সিলভার। তো আমরা এখানে ম্যাজেস্টিক গ্রিন কালারটি নিয়েছি, যেটা দেখতে অসাধারণ। তো মোবাইল কেমন হবে না হবে সেটা পরে দেখবো, তবে কালারটা কিন্তু ভাই অসাধারণ। এখানে অসাধারণ একটি কালার দেওয়া হয়েছে। তো যাই হোক, পেছনে সেই ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে একটি টর্চ লাইট দেওয়া হয়েছে এবং একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। তো এই মোবাইলটি দেখে অনেকেরই কিন্তু ভিভোর বাকি আরও 2টি মোবাইলের কথা মনে পড়ছে বলে আমার পার্সোনালি মনে হয়। তো সেম ডিজাইন, সেম বাক্স, শুধুমাত্র এখানে নাম আলাদা, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাক্সেসরিজ আলাদা করে দিয়েছে, ডিসপ্লে আলাদা করে দিয়েছে, প্রসেসর ব্যাটারির মধ্যে কিছু পার্থক্য করেছে, করে অন্য নামে লঞ্চ করেছে, যেটা ভিভো সচরাচর করে থাকে। তো যাই হোক, এইখানে আমাদের কাছে ফাইনালি এই মোবাইলটি চলে এসেছে। এইখানে যে পেছনে ব্যাক প্যানেলটি দেওয়া আছে সেটি একটি পলিকার্বনেটের ব্যাক প্যানেল এবং অবশ্যই একটু গ্লেজি টাইপের ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ভিভোর ব্যাজিং কিন্তু খুব সুন্দরভাবেই দেওয়া হয়েছে। পেছনে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে, ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং অবশ্যই এইখানে একটি টর্চ লাইট এবং এইখানে একটি কিন্তু ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। তো এইখানে যে 2টি ক্যামেরা দেওয়া হয়েছে, 2টির মধ্যে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা, অর্থাৎ মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের, তার সঙ্গে সঙ্গে 0.08 মেগাপিক্সেলের একটি সেন্সার দেওয়া হয়েছে এইখানে। তো যাই হোক, পেছনের যে ভিউ সেটা আমরা দেখলাম। এখন আসবো মোবাইলটির ওভারঅল লুকে, অর্থাৎ বাকি সাইডগুলোতে কী কী দেওয়া হয়েছে। যেমন উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বা সাইডে যদি আমরা দেখি, বা সাইডে কিন্তু এখানে সিম ট্রে দেওয়া হয়েছে। নিচের দিকে যদি লক্ষ্য করি, প্রাইমারি মাইক্রোফোন, তার সঙ্গে সঙ্গে 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। ডান দিকে লক্ষ্য করলে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এইখানে রয়েছে এবং ভলিউম আপ ডাউন কি এইখানে রয়েছে। এতটুকুই কিন্তু রয়েছে সাইডে, এবং সামনে একটি বড় মাপের ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি 6.74 ইঞ্চের এলসিডি এবং অবশ্যই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটির কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো রয়েছে, খুব বেশি খারাপ নয়। তো যাই হোক, এইখানে মোটামুটি একটি ভালো ডিসপ্লে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে কিন্তু আরও একটি জিনিস দেওয়া হয়েছে, যেটি হলো এর প্রসেসর। এখানে ইউনিসক্সের T7225 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা মোটামুটি একটা সাধারণ প্রসেসর আমরা বলতে পারি। এইখানে হেভি গেমিং বা খুব বড় বড় গেম খেলার আশা করলে চলবে না। তার সঙ্গে সঙ্গে অবশ্যই 4G সেট, সেই জন্য কিন্তু এইখানে গেমিংয়ের আশা করলে চলবে না। মোটামুটি ডেইলি ইউজের জন্য এইখানে মোটামুটি ভালো একটি প্রসেসর দেওয়া হয়েছে এবং ভিভো এটাই করে। ভিভো কিন্তু কখনোই ভালো প্রসেসর দেয় না, তাদের যত দামি ফোনই যান না কেন তারা কিন্তু ভালো প্রসেসর কখনোই ইউজ করে না। তো যাই হোক, এইখানেও সেটাই হয়েছে। এইখানেও কিন্তু
খুব হেভি প্রসেসর দেওয়া হয়নি, এই প্রাইস রেঞ্জ হিসাবে নিম্নমানের প্রসেসর এইখানে ভিভো দিয়েছে। তার সঙ্গে সঙ্গে 4 GB র্যাম এবং তার সঙ্গে সঙ্গে আরও 4 GB ভার্চুয়াল র্যাম হিসেবে আমরা ইউজ করতে পারি। তার সঙ্গে সঙ্গে 64 GB কিন্তু এখানে ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এইখানে যে র্যামটি ইউজ করা হয়েছে সেই র্যামটি মোটামুটি ভালো র্যাম ইউজ করা হয়েছে, কারণ LPDDR4X র্যাম ইউজ করেছে ভিভো। তো যাই হোক, এইখানে র্যাম এবং মেমোরি নিয়ে আলোচনা হলো। তো এইখানে কিন্তু তোমরা মেমোরিকে, অর্থাৎ এর যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে, ইন্টারনাল স্টোরেজের সঙ্গে সঙ্গে এক্সটার্নাল স্টোরেজও কিন্তু ইউজ করতে পারবে, অর্থাৎ এক্সটেন্ড করতে পারবে স্টোরেজকে 2 TB পর্যন্ত, আপ টু 2 TB পর্যন্ত এখানে কিন্তু স্টোরেজকে বাড়ানো যেতে পারে বিভিন্ন SD কার্ডের মাধ্যমে। তো যাই হোক, এইখানে যে প্রসেসর, তার সঙ্গে সঙ্গে র্যাম এবং মেমোরি সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো। এখন আসবো মোবাইলটির ব্যাটারিতে। তো এইখানে একটি 5500 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে এবং যাকে চার্জ করার জন্য 15 ওয়াটের একটি চার্জার বক্সের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তো 5500 mAh এর ব্যাটারি অবশ্যই খুব ভালো একটি ব্যাটারি, তবে এখানে চার্জারের ওয়াট একটু কম হয়ে গেছে, চার্জারটা একটু বড় হলে অবশ্যই ভালো হতো, সেই জিনিসটা অবশ্যই ভিভোকে ধ্যান দিতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে মোটামুটি সব সেন্সারই দেওয়া হয়েছে, যেমন প্রক্সিমেট্রি সেন্সার, জাইরোস্কোপ সেন্সার, সমস্ত কিছুই মোটামুটি রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে কানেক্টিভিটিতেও অনেক কিছুই দেওয়া হয়েছে, যেমন এখানে ওয়াইফাই তো থাকবে, তার সঙ্গে সঙ্গে এইখানে ব্লুটুথ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে OTG সাপোর্টেড রয়েছে, জিপিএস রয়েছে, ইউএসবি রয়েছে, সমস্ত কিছুই সাপোর্টেড রয়েছে। মোটামুটি কিন্তু সমস্ত কিছুই এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির ওভারঅল লুক এবং তার সঙ্গে সঙ্গে এর যে ডিটেলগুলো, সেই ডিটেলগুলো আমরা জানলাম। এখন আসবো মোবাইলটির মেন পার্টে, অর্থাৎ মোবাইলটি আমাদের জন্য কি না। তো যারা যারা একটি ডেইলি ইউজের জন্য শুধুমাত্র ফোন কল, তার সঙ্গে সঙ্গে ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও রিলস দেখার জন্য মোবাইল কিনতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই এই মোবাইলটি একটি ভালো মোবাইল হতে চলেছে। এবং যারা তার থেকে বেশি কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো এই মোবাইলটি মোটেও একটি ভালো মোবাইল নয়। তার সঙ্গে সঙ্গে এর যে ক্যামেরা কোয়ালিটি, সেই ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এখানে ডিসেন্ট টাইপের রয়েছে। আমরা অলরেডি ক্যামেরা টেস্ট করেছি এবং তার যে রিলসগুলো, সেই রিলসগুলো অলরেডি আপলোড করেছি। স্ক্রিনের মধ্যে এখন কিছু রিলস দেখতে পাচ্ছেন। তো এইখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি রয়েছে, খুব বেশি ভালো নয়, অর্থাৎ প্রাইস রেঞ্জ হিসাবেও কিন্তু এখানে ভালো মানের ক্যামেরা দেওয়া উচিত ছিল, যেটা করেনি। তো যাই হোক, এখানে মোটামুটি ক্যামেরা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে ব্যাটারি চার্জ করতে অনেকক্ষণ সময় লেগে যাবে। প্রসেসরও খুব বেশি ভালো দেওয়া হয়নি। 4 GB র্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, তবে এখানে স্টোরেজকে এক্সটেন্ড করা যেতে পারে, এই জিনিসটি অবশ্যই ভালো করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে ডিসপ্লে দেওয়া হয়েছে, সেটিও কিন্তু মোটামুটি ভালো টাইপের ডিসপ্লে দেওয়া হয়েছে। এবং আরেকটি ভালো জিনিস করা হয়েছে, যেটি হলো IP64 এর সাপোর্টেড দেওয়া হয়েছে, যে জন্য ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স একটি মোবাইল, সেই জন্য অবশ্যই এখানে কিন্তু একটু ভয় কমে যায়। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু মিলিটারি গ্রেড সার্টিফাইড একটি ফোন, সেই জন্য 2-1বার হাত থেকে পড়ে গেলেও মনে হচ্ছে না ভেঙে যাবে। তবে আমরা এখন ফেলতে পারবো না বা ড্রপ টেস্ট করতে পারবো না, যখন বড় মাপের ইউটিউবার হবো তখন অবশ্যই করব। তো যাই হোক, এই যে মোবাইলটি, এই মোবাইলটির যে তথ্য, সেই তথ্য আমি দিলাম। এবং অবশ্যই যারা ডেইলি ইউজের জন্য কিনতে চাচ্ছেন, যারা সাধারণ ব্যবহারের জন্য কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই পারচেস করতে পারেন। এবং যারা একটু হেভি কাজ করতে চান, যারা একটু ভালো কাজ করতে চান মোবাইলটির দ্বারা, তাদেরকে বলবো 1-2 হাজার টাকা লাগিয়ে কিন্তু ভালো মোবাইল কিনতে পারেন। 5G সেট, র্যাম একটু বেশি, স্টোরেজ একটু বেশি, যেমন এই ভিভোরই রয়েছে Vivo T4 Lite, সেই মোবাইলটিও পারচেস করতে পারেন, 10,000 টাকার মধ্যে চলে আসবে। সেই মোবাইলটিও একটি বেটার অপশন হতে পারে এই মোবাইলটির থেকে। তো যাদের বাজেট 8,000-এর মধ্যে, তারা অবশ্যই পারচেস করতে পারেন, অথবা আমাদের লিস্টে অনেক মোবাইল রয়েছে, সেই লিস্টের মোবাইলগুলির মধ্যে যে কোনো একটি পারচেস করতে পারেন। ইভেন 5G সেটও রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।